আচ্ছা, আমরা যারা পার্টনারশিপ বিজনেস করতেছি বাংলাদেশে, তো এটা কি প্রথমে কি এজেন্সি হায়ার করা উচিত, নাকি আপনার নিজেরাই 6 মাস আসলে অ্যাড অ্যাকাউন্টটা চালানো উচিত? প্রথম কথা হচ্ছে, আমি এটার এক্সাম্পল অলরেডি একটা অ্যান্সার দিয়ে দিছি যে আপনার যদি টাকা থাকে ওইটা তো আর যাবো না। যদি টাকা থাকে প্রথম থেকেই চেষ্টা করা উচিত এই ব্যাপারে, এই স্পেসিফিক সাবজেক্ট ম্যাটারে যে বেশি ভালো তাকে হ্যান্ডওভার করা। কিন্তু তার জন্য যেটা আপনি বলছেন, নিজের তো বোঝা লাগবে কিছু জিনিস। সে যে আপনাকে, আমি একটা এক্সাম্পল দিছি, আমার অনেক ভিডিওতে আবারও বলি, আমি একটা অ্যাপ বেস বিজনেসের সাথে কাজ করতাম। যারা টেকনিক্যাল তারা জানেন, অ্যাপে ফায়ার বেস কাজ করে। অ্যাপের ক্ষেত্রে ফায়ার বেস মানে গুগল অ্যানালিটিক্স যেটা ট্রাফিক দেখা যায়, ফায়ার বেসটা কাজ করে। সো একটা এজেন্সি ছিল, ওই এজেন্সি প্রতি মাসে একটা রিপোর্ট দিত। ওই রিপোর্টের মধ্যে মেজর পোর্শন ছিল গুগল অ্যানালিটিক্সে তারা কেমন করতেছে। ওই বিজনেসের মনে করেন $11,000-12,000 খরচ করতে প্রতি মাসে। এখন আমি যখন প্রথম রিপোর্টগুলো গেলাম, আমি তখন মোটামুটি একটু জুনিয়র, আমাদের সিনিয়র মার্কেটার, আমি বললাম যে ভাইয়া, ফায়ার বেসের ডেটা তোরা ওভাবে দিচ্ছে না, গুগল অ্যানালিটিক্সকে কেন বলতেছে? কারণ আমাদের ট্রাফিকের 90%ই অলমোস্ট আসে হচ্ছে ইসের থেকে, অ্যাপ থেকে। তাহলে তো অ্যাপ বেস জিনিসপত্র, এসডিকে, এগুলো নিয়ে আমরা কাজ করবো। বলছে না, এটা দিছে, ওইটাই আমরা আমাদের সিইওকে পাঠাই দিই। আমি বলতেছি এখানে তো মিস্টেক আছে। তারপর ওদের সাথে মিটিংয়ে আমি বললাম, বলার পরে তারা আমাকে বললো যে ভাই, আমরা আসলে এত গুরুত্ব সহকারে দিই না, এরা তো আমাদের এত মাসের টাকা আটকায় রাখছে, প্রায় এত লাখ টাকা পাবো, ফাউন্ডারে অলরেডি মামলা দিব, এটা ওটা অনেক কিছু, মানে বুঝতেছেন, ভুয়া একটা রিপোর্ট এতদিন দিচ্ছিল ওদের কাছে। তাহলে ওই বিজনেস ওনার কিন্তু এটা বুঝে না যে অ্যাপের রিপোর্ট কোনটা, এসের রিপোর্ট কোনটা। তারা দেখতেছে অ্যাড চালাচ্ছি, টাকা আসতেছে, ঠিক আছে, এবং নো ওয়ান কেয়ার্ড অ্যাবাউট দ্য বিজনেস, বিকজ সবারই টাকা বাকি ছিল ওই টাইমে হয়তো। সো আমি আসলে বলার চেষ্টা করতেছি কোনটা, আপনাকে কিন্তু এই সিচুয়েশনে যাওয়া যাবে না, আপনাকে বেসিকটা বুঝতে হবে। এখন এআই এর কারণে তো আরও ইজি, কিচ্ছু না, চ্যাটজিপিটি বা এসে ভয়েস মোডে যাবেন, আচ্ছা আমি তো আসলে বিজনেস শুরু করতে চাই, ফেসবুক মার্কেটিং করবো, আচ্ছা আমি তো ক্লোদিং বিজনেস করবো, আমার কি ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া উচিত না ফেসবুকে? জাস্ট 50, 100, 200 কোয়েশ্চেন করেন, কথা বলেন, মানুষ পাগল বললে আপনার একটা বেসিক কোর্স করার মতো একটা অ্যাবিলিটি চলে আসবে। ঠিক আছে, কোর্স করার একটা প্রবলেম আমি আপনাকে বলি, এটা একটা প্রবলেম যে বেশিরভাগ মানুষ নিজের এজেন্ডা প্রমোট করে ওখানে। মনে করেন আমি ইমেল মার্কেটিং অনেক ভালো, আমার কথাবার্তার মধ্যে আপনি দেখবেন যে আমি বলবো ফেসবুক চলে না, ইমেল মার্কেটিং বেস্ট। আবার ধরেন আরেকজনের কাছে কোর্স করলেন, সে গুগল অ্যাড ভালো পারে, সে বললো যে ভাই ফেসবুক অ্যাড ভালো কাজ করে, ঠিক আছে, কিন্তু আসল ম্যাজিক তো গুগল অ্যাডে। তো আপনি না খালি হাতটাই বাড়াবেন, এর চেয়ে আগে নিজে একটু রিসার্চ করে তারপরে বিভিন্ন মানুষের কোর্স করবেন, টেকনিক্যাল জিনিসগুলো গ্যাদার করবেন, স্ট্র্যাটেজি নেবেন, কিন্তু মানে বিশ্বাস করবেন না যেমনটা আপনি আপনার আব্বু আম্মুকে বিশ্বাস করেন। সো যদি টাকা কম থাকে এবং মিডিয়াম সাইজের বিজনেস হয়, বেসিক জিনিসগুলো নিজেরই আগে সেট আপ করতে পারা উচিত। করার পরে যখন মোটামুটি ব্রেক ইভেন আসবে, তখন আসলে একটা এজেন্সির হেল্প নিলে ওখান থেকে স্কেল করা ইজি হয়। আরেকটা হাইব্রিড মডেল, অনেকে আমার সাথে কাজ করে বা অনেকে এরকম টাইপের মানুষের সাথে কাজ করে, এক্সিকিউট নিজে করবে, একজন ইন্টার্ন হিসেবে একজনকে হায়ার করে, একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে মাসে ওরকম খুব কম টাকা স্যালারি দেয়, সে আসলে এক্সিকিউশনে কাজ করে, তাকে স্ট্র্যাটেজি ওই লোক বলে দেয়। যখন কোথাও আটকা যায় টেকনিক্যালি, তখন একজন এক্সপার্ট কাউকে সে মনে করেন আওয়ারলি বেসিসে হায়ার করে, তখন যেটা হয় তার ওভারঅল জিনিসটা অনেক বেটার হয়। আচ্ছা।